مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. وقال النبي صلى الله عليه وسلم عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم على المنبر يقول: إنما الأعمال بالنيات فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى ما هاجر إليه. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. रहे मेरे मस्कन हवाले काबा, रहे मेरे मदफन दियारे मदीना. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही. আলহামদুলিল্লাহ, ব্রাইট নেশন ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দের প্রতি উদারত আহ্বান, যে যেখানেই আছেন অতি সত্বর আমাদের প্যান্ডালে উপস্থিত হওয়ার জন্য ব্রাইট নেশন ফাউন্ডেশনের সকল সদস্যের প্রতি বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। ব্রাইট নেশন ফাউন্ডেশনের সকল সদস্যের প্রতি উদারত আহ্বান, যে যেখানেই থাকুন না কেন অতি সত্বর আমাদের প্যান্ডালে উপস্থিত হন। ব্রাইট নেশন ফাউন্ডেশন বরুণী পীরের বাজার লস্কর বিশ্বনাথের উদ্যোগে আয়োজিত আজকের ইসলাহি মাহফিলের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দিন দরদি, দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, যুবক ভাইরা, তলবে আলিম ছাত্র ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল শ্রদ্ধেয় সম্মানিতা মা বোনেরা, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক আপনাদেরকে আমাকে দুনিয়ার সমস্ত ধরনের জামালা থেকে মুক্ত রেখে রাহমতি বরকতি দুনিয়ার জান্নাতের টুকরা বাগান জালিসুল উলামা উলামায়ে কেরামদের মজলিসে বুজুর্গানে দ্বীনের সোহবতে কোরআন হাদিসের আলোচনা শুনবার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মুবারক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই কারণে রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি ভরে মহব্বতের সাথে সমন্বিত কণ্ঠে
রবকে খুশি করার জন্য করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা, নবীউল আম্বিয়া, ফখরুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার আদর্শ আর তরিকার মধ্যে রয়েছে মানব জাতির জন্য শান্তি এবং কামিয়াবি। কোরআনে কারীমের একখানা আয়াত এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভান্ডার সমূহ থেকে একখানা হাদিসের টুকরা বিশেষ আপনাদের খেদমতে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুখতসরভাবে অল্প সময়ের ভিতরে কিছু কোরআন হাদিসের দামি কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন কিরাম, আমরা যে সমস্ত আমল করি না কেন আমাদের দৈনন্দিন জীবনের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের পুরা জীবনটা এটা আল্লাহ তাআলার জন্য হওয়া। আমাদের সমস্ত কাজ কারবার গুলা, আমাদের চলাফেরা, উঠা বসা, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য সবকিছুই কিন্তু মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য হওয়া। এটা ইসলামের মূল ভিত্তি। আমাদের আমলগুলা যদি একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য না হয় তাহলে এই আমলগুলা কিয়ামতের দিন আমাদের কোনো কাজে আসবে না। এই কারণে কোরআন হাদিসের অনেক জায়গায় আল্লাহ তাআলার ইবাদত করার পাশাপাশি নিষ্ঠার সাথে একমাত্র আল্লাহ তাআলার জন্য আমাদের ইবাদতগুলো হওয়ার তাকিদ এসেছে। আমাদের সমস্ত আমলগুলো যেন একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়ে যায়। দুনিয়ার কোনো মাকসাদ হাসিল করার জন্য যেন আমাদের আমলগুলো না হয়, সেই ব্যাপারে কঠোর হুঁশিয়ারি আছে। এই কারণে আমাদের দুনিয়ার সব কাজ কারবার যেগুলো আছে সেগুলো যেন আল্লাহ তাআলার রাজামন্দির উদ্দেশ্যে হয়। কেউ যদি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যে কোনো কাজ কারবার করে আল্লাহ তাআলা তার কুদরত থেকে এই কাজের ভিতরে বরকত দিয়ে দেয়। মুহাদ্দিসিনে কেরাম কিতাবের মধ্যে লিখছেন যে আল্লাহ তাআলাকে খুশি করে দেওয়া, আল্লাহ তাআলাকে খুশি করে নেওয়া এটা খুব সহজ। আমরা যত ভালোই কাজ করি না কেন, যত উন্নত ত্রুটিমুক্ত কাজ করি না কেন, আমাদের কাজ কারবার দ্বারা পুরোপুরি মানুষকে খুশি করা সম্ভব না। একজন মানুষ সে যতই নিখুঁতভাবে কাজ করুক না কেন, একদল মানুষ এমন থাকবে যারা এই কাজের একটা না একটা দোষ বাই করবে। এমনকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন আম্বিয়া আলাইহিমুস সালাম, যাদের সমস্ত কাজ কারবার একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার নির্দেশে হয়েছে, ওই নবীরা যখন দুনিয়ার মধ্যে আল্লাহর মিশন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে তখন একদল মানুষ নবীদেরও ভুল ধরেছে। এই কারণে আপনি যতই নিখুঁত কাজ করেন না কেন একদল লোক এমন থাকবে যারা আপনার দুষ্টুটি বাইর করবে। কিন্তু কেউ যদি আল্লাহ তাআলার জন্য কোনো কাজ করে তখন এই কাজটার মধ্যে শত ভুল থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তার এই কাজটাকে খুশি সহকারে কবুল করে নেন। এই কারণে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হওয়া আল্লাহ তাআলাকে খুশি করা। যদি আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়ে যায়, মানুষকে খুশি করা এটা আমাদের পক্ষে সম্ভব না। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে একটা চমৎকার ঘটনা উল্লেখ করছেন যে আমরা যে কাজই করি না কেন মানুষকে পরিপূর্ণভাবে খুশি করা যায় না। হাকিমুল উম্মত তানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, এক বাপ এবং তার ছেলে সফরে বাইর হয়েছে। বাপ বেটা সফর করতেছে, সাথে বাহনের জন্য একটা গাদা নিয়ে বাপ বেটা যখন সফরে বাইর হয়েছে
তো বাপ মুরব্বী বৃদ্ধ মানুষ, বাপ গাদার উপরে বসছে আর সন্তানটা গাদাকে হাঁটাই হাঁটাই নিতেছে। তো কিছু লোক যখন বাপের এই কাণ্ড দেখলো যে বাবা গাদার উপরে বসে আছে আর তার সন্তান গাদাকে টাইনা টাইনা নিতেছে, তখন লোকেরা আলোচনা করতে লাগলো, দেখো কত বড় অমানুষ, ছোট্ট বাচ্চাকে হাঁটাই নিতেছে আর বৃদ্ধ পাকনা মারা বাপ সে গাদার উপরে বসে বসে যাইতেছে। আজীব এক ব্যাপার যে বুড়া বেটা বুড়া বাবা গাদার উপরে বসছে আর ছোট বাচ্চাটাকে হাঁটাই হাঁটাই নিতেছে। মানুষদের এই কথা শুনে না বাপ করলো কি, সে গাদার পিঠ থেকে নামছে আর তার সন্তানকে গাদার পিঠে বসেছে। আরো কিছু মানুষের সাথে সাক্ষাৎ হইল, তো ওই লোকেরা সমালোচনা করতেছে, দেখো দেখো কারবার দেখো, বুড়া বাবাকে হাঁটাইয়ে নিতেছে আর যুবক সন্তান গাদার উপরে বৈশা বৈশা যাইতেছে। কত বড় বিয়াদব ছেলে যে বাপকে হাঁটাইয়ে নিতেছে আর ছেলে গাদার উপর বৈশা বৈশা যাইতেছে। এখন বাবা বলতেছে, বাবা তুমি গাদার পিঠে বসলা, তাতেও মানুষ সমালোচনা করলো, আমি গাদার উপর বসলাম, তাতেও মানুষ সমালোচনা করলো, এক কাজ করো তুমিও নামো আমিও নামি। এখন বাপ বেটা উভয় নামছে, দুইজন হাঁটি হাঁটে যাইতেছে আর গাদাকে হাঁটায় নিতেছে। আরো কিছু মানুষ দুইকে সমালোচনা করে, হায় হায় দেখো পাগলদের কাণ্ড, দেখো সাথে গাদা আছে, গাদার উপরে না বসে বাপ বেটা দুইটা হাইটা যাইতেছে। এখন বাবা চিন্তা করে, কিরে আমি গাদার উপরে বসলাম তাতেও সমালোচনা, ছেলেরে বসাইলাম তাতেও সমালোচনা, এখন গাদাকে খালি হাঁটাই নিতেছি তাতেও সমালোচনা, কি করা যায়? এক কাজ করো গাদাকে দুইটা জবাই করে নাও। মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বুঝাইলেন যে আমাদের কাজকর্মগুলা যত নিখুঁত ভাবে করি না কেন, একজন মানুষ সেটা সমালোচনা করবে, একজন মানুষ আপনার উপরে খুশি থাকবে না, কিন্তু আমরা যদি আল্লাহ তাআলার জন্য কোনো কাজ করি তো এই কাজটা আল্লাহ তাআলা শত ত্রুটি থাকা সত্ত্বেও কবুল করে নেন। এই কারণে আমলের শুরুতে নিয়তকে সহি করে নাও, কারণ আমলের শুরুতে যদি নিয়তকে সহি করে নিতে পারে তো আমলের বারাকা জাহির হয়, বরকতগুলা প্রকাশিত হয়। এই কারণে আমাদের আকাবিরিন হযরতরা আমাদেরকে বড় তাকিদ করেন যে যে কোনো কাজ করবা একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করবা। তাবলীগের বুজুর্গানে দিনরা বলেন, কেউ যদি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় একটা খেজুর দান করে তো আল্লাহ তাআলা তাকে পাহাড় পরিমাণ সওয়াব দান করে। আবার কেউ যদি মানুষকে দেখানোর জন্য পাহাড় পরিমাণ সোনা রূপা আল্লাহ রাস্তায় দান করে মানুষকে দেখানোর জন্য, তো আল্লাহ তাআলা তাকে সরিষার দানা পরিমাণও সওয়াব দেন না। এই কারণে কিয়ামতের দিন অনেক মানুষ আটকা পড়বে যারা অনেক দান সদকা করছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা একজন আলিমকে ডাকবেন, যুগ শ্রেষ্ঠ আলিম, ডাইকা বলবেন, হে আলিম তোমাকে হায়াত নামক একটা জিন্দেগি দিয়েছিলাম, ওই জিন্দেগিতে তুমি কি করছো, আমাকে সন্তুষ্ট করার জন্য কি করছো? আলিম সাহেব বলবেন, আল্লাহ আপনার দেওয়া হায়াতকে আমি তেমন কাজে লাগাইতে পারি নাই, তবে আমি আমার এই হায়াতের জিন্দেগিতে কোরআন হাদিসের ইলম শিখছি, ইলম শিখার পরে এই ইলমগুলা আমি মানুষদেরকে শিখাইছি। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে তুমি ইলম শিখছো, ইলম মানুষকে শিখাইছো, কিন্তু এর দ্বারা তোমার উদ্দেশ্য ছিল মানুষকে দেখানো, আমার সন্তুষ্টি ছিল না, অতএব যাও জাহান্নামে চলে যাও। এরপরে একজন পৃথিবী বিখ্যাত একজন দাতাকে ডাকবেন যে সারা জীবন শুধু দান খয়রাত করছে। আল্লাহ তাআলা ডাইকা বলবেন, হে
আমার বান্দা, আমি তোমাকে অনেক সম্পদ টাকা পয়সা দিয়েছিলাম, আমার দেওয়া সম্পদগুলো তুমি কোন পথে ব্যয় করছো? সে বলবে, আয় পরওয়ারদিগার, আপনি আমাকে যে সম্পদের মালিক বানাইছিলেন, আমি আমার সম্পদগুলোকে একমাত্র আপনাকে খুশি করার জন্য ব্যয় করছি। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, তুমি আমার দেওয়া সম্পদগুলোকে মানুষের মধ্যে বিতরণ করেছো, দান সাদকা করেছো, কিন্তু এর উদ্দেশ্য ছিল মানুষ দেখানো, আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি এই কাজ করো নাই, সুতরাং যাও, জাহান্নামে চলে যাও। এরপরে আল্লাহ তাআলা একজন বড় বীরকে ডাকবেন, যে তার জিন্দেগি ভর সে আল্লাহর রাস্তায় জিহাদ করছে, এমনকি জিহাদ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে ডাকে বলবেন, হে ভাই, হে আমার বান্দা, তোমাকে আমি সাহস এবং শক্তি দান করেছিলাম, এই সাহস এবং শক্তি তুমি কোন পেতে ব্যয় করছো? সে বলবে, আল্লাহ যে সাহস এবং শক্তি আমাকে দিয়েছিলেন, এই সাহস এবং শক্তিকে আমি তোমার রাস্তায় ব্যয় করেছি, তোমার দিনকে বুলন্দির জন্য জিহাদ করতে করতে তোমার রাস্তায় আমার গলা কাটাই দিছি। আল্লাহ তাআলা বলবেন, মিথ্যা বলতেছো, এই যে তুমি শহীদ হইছো, বড় বড় যুদ্ধে অংশগ্রহণ করছো, এর দ্বারা তোমার উদ্দেশ্য ছিল মানুষকে দেখানো, যাও, মানুষ তোমাকে বাহবা দিয়েছে, আখিরাতে তোমার কোনো অংশ নাই, যাও, জাহান্নামে চলে যাও। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এত বড় বড় আমল করার পরেও সে জাহান্নামী হইল কোন কারণে? যে তার নিয়ত সহি ছিল না। নিয়ত যদি সহি না হয়, তাহলে এই আমল হইল মাথা কাটা মানুষের মতো। মাথাবিহীন যেমন মানুষের কোনো দাম থাকে না, ঠিক ওই রকম ভাবে কোনো মানুষের যদি নিয়ত সহি না হয়, তাহলে তার এই আমলের কোনো দাম থাকে না। এই কারণে বারবার তাকিদ, যে যদি নিয়ত সহি হয়ে যায়, তাহলে তার গোটা জিন্দেগির আমল সহি হয়ে যায়। নিয়তকে সহি করে যদি কেউ সামান্য আমল করে, এটাও আল্লাহ তাআলার দরবারে পুরস্কার পাওয়ার উপযুক্ত হয়ে যায়। খুব ছোট আমলের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষকে নাজাত দিয়ে দিবেন। কিতাবের মধ্যে লেখছে, এক আল্লাহর ওলি সারা জিন্দেগি ভর আল্লাহ তাআলার গোলামি করছে, সারা জিন্দেগি আল্লাহ তাআলার গোলামি করছে। গোলামি করতে করতে এত হাজার হাজার হাদিসের কিতাব লিখছেন। যখন মারা গেছেন, তো এক ব্যক্তি স্বপ্নে দেখতেছে ওই আল্লাহর ওলি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছেন। ওই লোক বলতেছে, ভাই, আপনি তো দুনিয়াতে দ্বীনের অনেক বড় বড় কাজ করছেন, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন মুআমালা করেছেন? আল্লাহ তাআলা কি আপনাকে মাফ করে দিয়েছেন? ওই আল্লাহর ওলি বলতেছে, ভাই, জীবনে যত আমল করছি, কোনো আমলই আল্লাহর দরবারে কাজে আসে নাই। শুধুমাত্র একদিন আমি কিতাব লিখতেছিলাম, এমন সময় একটা মাছি সে আমার পাশ দিয়ে ঘুরতেছিল, আমি মনে করলাম মাছিটা পিপাসার্ত, আমার কলমের একটু কালি তাকে খাওয়াইয়া দিলাম। আল্লাহ তাআলার এই ছোট আমলটা পছন্দ হয়ে গেছে, এই মাছিকে পানি খাওয়ানোর বদৌলতে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছে। এই কারণে ছোট্ট থেকে ছোট আমল, যে কোনো আমলই আমরা করি না কেন, আমাদের নিয়তকে সহি রাখা এবং আল্লাহ তাআলার রেজামন্দির উদ্দেশ্য করা। যদি এমনটা হয় আমাদের জীবন, যে আমাদের আমলগুলো আল্লাহকে খুশি করার জন্য হয়, কোন আমলের কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবেন এটা কল্পনা করতে পারবেন না। ওনার সারা জীবনের লেখাপড়া সবকিছু কোনো কাজে আসে নাই, শুধুমাত্র একদিন একটা মাছিরে পানি খাওয়াইছে, মাফ করে দিয়েছে। বুখারী শরীফের মধ্যে ঘটনা আসছে, এক মহিলা সারা জিন্দেগি ভর আল্লাহ তাআলার নাফরমানি করছে, বেশ্যাগিরি করছে, সারা জীবন একদিনও আল্লাহ তাআলার ইবাদত করে নাই। তো একদিন ওই মহিলা রাস্তা দিয়ে হাঁটতেছে, তো দেখতেছে কূপের পাশে একটা পিপাসার্ত কুকুর, সবথেকে নিকৃষ্ট প্রাণী কুকুর, পানি খাওয়ার জন্য ছটফট করতেছে। ওই মহিলা করলো কি, সে
ওই তার পায়ের মোজা দিয়ে কূপ থেকে পানি উঠাইয়া ওই পিপাসার্থ কুকুরকে পান করাইছে, এরপরেই মহিলা মারা গেছে। আল্লাহ রসুল বলেন ওই কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ তাআলা তার জিন্দগির তামাম গুনাহকে মাফ করে দিয়েছে। তিরমিজি শরীফের মধ্যে আছে এক বৃদ্ধ সারা জিন্দগি ভর আল্লাহ তাআলার নাফরমানি করছে, একদিনও এমন ছিল না যে আল্লাহ তাআলার ইবাদত করছে। নাফরমানি করতে করতে বুড়া হয়ে গেছে, চুলদাড়ি পাইকা গেছে। এবার যখন মৃত্যুর সময় গণায় আসছে, শরীরের শক্তি কইমা দিছে, তো তার ভিতরে ভয় হইল, কিরে সারা জীবন তো কাটায় দিলাম আল্লাহর নাফরমানির মধ্যে, এখন তো আর বেশি দিন বাঁচবো না। এখন যদি আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করে, বান্দা জিন্দেগি দিলাম আমার নাফরমানি করবার জন্য, তখন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? সারা জীবন কিন্তু আল্লাহর নাফরমানি করছে, এই মরার আগ পর্যন্ত। মৃত্যুর আগে, মৃত্যুর সামান্য আগে তার এহসাস হইল আল্লাহর নাফরমানি করে সারা জীবন কাটাইলাম, এখন যদি আল্লাহ আমাকে পাকড়াও করেন আমি তো আটকে যাব। সে তার সন্তানদেরকে বলতেছে, হে আমার সন্তানরা, আমি তো সারা জীবন পাপ করছি, কুকাম করছি, যখন আমি মারা যাব তোমরা এক কাজ করবা, আমাকে পুড়িয়ে দিবা, পুড়াইয়া ছাই বানাই দিবা, আমার হাড্ডিগুলা কি গুঁড়া করবা, চূর্ণ বিচূর্ণ করবা, এরপরে এগুলারে দুই ভাগ কইরা এক ভাগ বাতাসের মধ্যে উড়াইয়া দিবা, আরেক ভাগ ছাই সমুদ্রের মধ্যে ফেলাই দিবা। সন্তানরা বাবার ওসিয়ত অনুযায়ী বাবার লাশটাকে পুড়াইয়া ছাই বানাইয়া ছাইকে দুই ভাগ কইরা এক ভাগ সমুদ্রে ফেলাইছে, আর আরেক ভাগ আকাশে বাতাসে উড়াইয়া দিছে। আল্লাহ তাআলা কিন্তু সবকিছু দেখতেছেন। আল্লাহ তাআলা সমুদ্রকে আদেশ দিলেন, তোমার মধ্যে যে ছাই আছে একত্রিত করো। সমুদ্র সমস্ত ছাইগুলা একত্রিত করছে। আল্লাহ বাতাসকে নির্দেশ দিলেন, তোমার মধ্যে যে ছাইগুলো আছে একত্রিত করো। সব একত্রিত হয়ে গেছে। আল্লাহ পাক বললেন কুন, হয়ে গেছে, আবার আগের মতো হয়ে গেছে। আল্লাহ পাক বললেন, বান্দা এই যে কাহিনী করলা, তোমার লাশটাকে পুড়াইলা, পুড়াইয়া দুই ভাগ কইরা এক ভাগ সাগরে ফালাইলা, আরেক ভাগ আকাশে উড়াইয়া দিলা, এই যে কাহিনীটা করলা কোন কারণে করলা? বান্দা বলতেছে, আল্লাহ আমি তো সারা জীবন তোমার নাফরমানি করছি, আয় পরওয়ারদিগারে আলম, এখন আমার ভয় হইল যদি আপনি আমারে পাকড়াও করেন তাইলে তো আমি আটকে যাব। আল্লাহ এই কাজটা শুধুমাত্র করছি আপনার ভয়ে। আল্লাহ পাক বললেন, জীবনের শেষ মুহূর্তে যেহেতু আমাকে ভয় করছো, যাও, আমাকে ভয় করার কারণে আমি তোমার জিন্দগির তামাম গুনাহকে মাফ করে দিলাম। এই কারণে সামান্য থেকে সামান্য আমল করেন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সামান্য আমল, এটা আল্লাহ তাআলার দরবারে অনেক বড়। এই কারণে আমাদের জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য একটাই হওয়া চাই, জীবনে যা করি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করব। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, একজন অসহায় মানুষ আপনাকে বলতেছে, ভাই সাহায্য করেন, কেউ দেখে নাই, আপনি আপনার পকেট থেকে সামর্থ্য অনুযায়ী কিছু দিয়ে দিচ্ছেন, কাল কিয়ামতের দিন এই আমলটা আপনার সামনে প্রকাশিত হবে। একজন মানুষের এই উপকার করার কারণে হয়তো আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারে। অথবা রাস্তার মধ্যে একটা কাঁটা পড়ে আছে, এই কাঁটা উঠাইলে আপনার কোনো ফায়দা নাই, আপনাকে কেউ বাহবা দিবে না, এই কাঁটাটা উঠিয়ে দিলেন সওয়াবের আশায়, হতে পারে এটাই নাজাতের উসিলা হয়ে গেছে। এই কারণে প্যারে হাজিরিন, শেষ কথা এটাই যে আমরা যা কিছু করব আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য করব, আর যা কিছু ছাড়বো আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্যই ছাড়বো। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে আমাদের প্রতিটি আমল আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করার তৌফিক দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।